নমস্কার, LRR অফিসিয়াল সলিউশন অ্যান্ড গভর্নমেন্ট আপডেট আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। পশ্চিমবঙ্গে কৃষক বন্ধুর বিশাল বড় আপডেট চলে এসেছে। কৃষক বন্ধুর ভেরিফিকেশন চলছে বিভিন্ন ব্লকের কৃষি দপ্তর এবং এসডিও অফিসে। তো কৃষক বন্ধুর যে ভেরিফিকেশন চলছে, ফর্ম কোথায় পাবেন বা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন বা এই কৃষক বন্ধু নিয়ে যে অন্যান্য আপডেট আছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনাদের মনে, সকলের মনে অনেক প্রশ্ন আছে কৃষক বন্ধু নিয়ে, কারা পাবেন কারা পাবেন না। এই যে ব্লকে বা কৃষি দপ্তরে যে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, তো এর জন্য সরকার আপনাদের জন্য পঞ্চায়েত ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত অঞ্চল ভিত্তিক দিন ঠিক করে দিয়েছে। কোন দিন কোন অঞ্চল বা কোন গ্রাম পঞ্চায়েতের ফর্ম দেওয়া হবে বা জমা নেওয়া হবে সেটা আলাদা আলাদা করে নির্ধারণ করে দেওয়া আছে, যাতে এই সাধারণ মানুষদের ভিড় এড়ানো যায়। তো আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং ফর্ম কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি ফিল আপ করবেন প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে আমি ধরিয়ে দেবো। ভিডিওটি একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আমাদের সকল কৃষক বন্ধু ভাই বোনদের কাজে লাগবে। আপনাদেরকে তো সবার আগে জানতে হবে যে এই ফর্মটি আপনারা কোথায় থেকে পাবেন। আপনার হাতে অপশন আছে, অনলাইন থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনারা বিভিন্ন কৃষি দপ্তর বা এইচডি অফিসে যেখানে এই ক্যাম্প বসেছে কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার, সেখান থেকে আপনারা তুলে নিতে পারেন। আমি আপনাদের সাজেশন দেব, আপনারা কৃষি দপ্তরে গিয়েই ফর্মটি তুলবেন। কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ওখানে যদি আপনি ফর্মটি তুলতে যান, বেশিরভাগ ব্লকেই কৃষি দপ্তরে আধার কার্ড দিয়ে ভেরিফাই করেই আপনাদেরকে ফর্ম দেওয়া হচ্ছে। অনেক বেনিফিশিয়ারি আছে যাদের আগে কৃষক বন্ধু টাকা পেতেন, কিন্তু বর্তমান তাদের নাম কাটা পড়ে গেছে। তো যে লিস্ট আছে কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে, সেই লিস্ট অনুযায়ী তারা আধার কার্ডের মাধ্যমে ভেরিফাই করেই ফর্ম বিতরণ করছেন। তো আপনি যদি অনলাইন থেকে ডাউনলোড করে সেই ফর্মটি জমাও দিতে যান বা জমা যদি হয়েও যায়, দেখা গেল আপনার ওই লিস্ট থেকে নামটি কাটা যাওয়ার জন্য হয়তো বা আপনার এই পুরনো যে কৃষক বন্ধুর যে বেনিফিশিয়ারি আছে, যাদের যে এই ভেরিফিকেশন চলছে, ঝাড়াই বাছাই চলছে, সেটি ভেরিফাই নাও হতে পারে। এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম অ্যানেক্সার 1 জমা দেওয়ার সাথে কি কি ডকুমেন্ট দিতে হবে, তো এগুলো আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তো আমি যখন ফর্মটা ফিল আপ করবো, ফিল আপ করতে করতে আপনাদেরকে আমি সেটি বলে দেবো। তো বেশি কথা না বলে ফর্মটা কিভাবে ফিল আপ করবে সঠিকভাবে, সেই বিষয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। তো প্রথমেই দেখুন, আমার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি যে কৃষক বন্ধু আইডি নম্বর চাইছে। এটা আমি তো বললাম প্রথমেই আপনাদের যে আপনারা আধার কার্ড নম্বর নিয়ে যদি আপনার কৃষি দপ্তরের যেখানে ফর্ম বিতরণ হচ্ছে সেখানে যদি যান, আমাদের ব্লকে ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে কৃষক বন্ধুর যে আইডি নম্বর সেটি কিন্তু লিখে দিচ্ছে। যদি আপনারা সেটা লিখে না দেয় বা সেটা যদি আপনারা না পান, আপনারা অনলাইন থেকেও কৃষক বন্ধুর আইডি বের করে নিয়ে সেটা এখানে লিখতে পারবেন। কিভাবে বের করবেন তার একটা শর্ট ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো কৃষক বন্ধুর আইডি নম্বর আপনারা সবার প্রথমে পেয়ে গেলেন, সেটা বসিয়ে দিলেন। ক্রমিক নম্বর, সিরিয়াল নম্বর এই জায়গাটা ফাঁকা রাখবেন, এটা যারা আছে আধিকারিক তারাই বসিয়ে দেবে। তো এই দুটো পোর্শন করার পর আপনার দেখেন 1 নম্বর সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী, নেম অফ বেনিফিশিয়ারি অ্যাজ পার কেবি রেকর্ড / ব্যাংক পাসবুক। এখানে বলেছে যে যার নামে এই কৃষক বন্ধু আইডিটা ছিল তার নাম এখানে দিতে হবে, এবং কৃষক বন্ধুর যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী এবং ব্যাংকের যে রেকর্ড আছে সেটা ম্যাচিং থাকতে হবে। সেই অনুযায়ী এখানে কিন্তু আপনার নাম দিয়ে দেন। আমি এখানে ডেমো দেখানোর জন্য আমার নিজের নাম দিয়ে দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারবেন। তারপরে 2 নম্বর কলামে দেখুন পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম, নেম অফ ফাদার, হাজবেন্ড, ওয়াইফ, গার্জেন। আপনার যে অভিভাবক তার নাম কিন্তু এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। 3 নম্বরে দেখুন ঠিকানা। এই 3 নম্বরের ঠিকানা এখানে কিছু লিখবেন না, 3 ক এখান থেকে আপনারা শুরু করবেন। 3 ক প্রথমে চেয়েছে জেলা, আপনারা যেটা আপনাদের জেলা সেটা দিয়ে দেবেন, এই সোজাসুজি ঘরে দেখতেই পাচ্ছেন। তারপরে আছে ব্লক দিয়ে দেবেন, ব্লক আপনার যেটা ব্লক, আমার যেটা ব্লক আমি দিয়ে দিয়েছি। তারপরে দেবেন গ্রাম পঞ্চায়েত। এই যে গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতটাই কিন্তু মেন। এই গ্রাম পঞ্চায়েতটা একদম সঠিক নির্ভুলভাবে কিন্তু আপনারা লিখবেন। আর আপনাদের গ্রাম পঞ্চায়েত ভিত্তিকই কিন্তু ফর্ম জমা নেবে সেই কৃষি দপ্তরে বা এসডি অফিসে যেখানে এই ক্যাম্প বসেছে। তো আপনার দিন কোন দিন আছে সেই দিন অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো গ্রাম পঞ্চায়েত বসানোর পরে আপনারা দেখুন মৌজা বা গ্রাম, এখানে একটা কনফিউশন আছে। আমার বাড়ি এক জায়গায় কিন্তু আমার জমি আছে আর এক মৌজায়,
তাহলে কিন্তু আপনি এখানে যে মৌজাতে আপনার জমি আছে সেই মৌজার নামটাই কিন্তু এখানে দেবেন। এবং কখনো যদি আপনার যে কৃষক বন্ধু আইডিটা সার্চের ব্যাপার আছে যে আমার এই কৃষক বন্ধু আইডিটা কোন মৌজার আন্ডারে বা কোন গ্রামের আন্ডারে, তখন যে মৌজার আপনার জমিটা আপনি এই কৃষি জমিটা আপনি কৃষক বন্ধু অ্যাপ্লাইয়ের জন্য দিয়েছেন সেই মৌজাটাই কিন্তু আপনার ফলো করতে হবে বা সেই গ্রামটাই কিন্তু আপনার ক্ষেত্রে আসবে। তো এখানে মৌজা দেওয়া হয়ে গেলে তারপরে দেখুন সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস। বেনিফিশিয়ারি ডিটেলস এই যে এই এর দেখুন 4 নম্বরে কি বলছে, ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস, এটা সোজাসুজি ফাঁকা রাখবেন। এই 4 যেটা আছে সেখান থেকে শুরু করবেন। এখানে দেখুন ব্যাংক ও শাখার নাম, নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। আপনার যে ব্যাংক আছে সিঙ্গেল অ্যাকাউন্ট, এখানে একটা কথা বলে রাখি কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু আপনাদেরকে দিতে হবে, কখনোই জয়েন্ট অ্যাকাউন্ট দেওয়া যাবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট দেবেন। এবং সেই অ্যাকাউন্টটি কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ নেমটা পাশে ছোট করে বসিয়ে দেবেন। দেওয়ার পর সেই ব্রাঞ্চের IFSC কোড নম্বর কিন্তু আপনাদের জানতে হবে, না জানলে সেটা আপনি ব্যাংকের পাসবুকের পাশেই পেয়ে যাবেন, পাসবুকের মধ্যে দেখে নিয়ে সেটা কিন্তু আপনি এই IFSC কোড এর সোজাসুজি বসিয়ে দেবেন। দেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে সঠিকভাবে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি এই সোজাসুজি বসিয়ে দেবেন। তারপরে আধার সংযুক্ত মোবাইল নম্বর, অবশ্যই আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্কড আছে সেটাই কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপরে দেখুন 6 নম্বরে কি বলেছে, আধার নম্বর, অবশ্যই আধার নম্বর এখানে বসিয়ে দেবেন। সবারই আধার নম্বর আছে যারা কৃষক বন্ধুর এতদিন টাকা পেয়ে এসেছেন। এপিক নম্বর, অনেক কৃষক বন্ধু আছে যারা এপিক নম্বর অবশ্যই আছে, তেমনি এপিক নম্বর এখানে আপনারা বসিয়ে দেবেন, এপিক নম্বর আছে। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার ভোটার কার্ড ডিলিট হয়েও যায় তাহলে আপনি কি করবেন, এখানে সেরকম কোনো বিজ্ঞপ্তি দেওয়া নেই, নোটিশ দেওয়া নেই, আপনি ডিলিটেড ভোটার কার্ডটাই এখানে বসে দেবেন। এবং ডিলিট হয়েছে, এসআইআর এর ট্রাইব্যুনালে আছেন, সিএতে আবেদন করছে, তার জন্য আপনার নিচের দিকে অপশনগুলো আসবে, সেগুলোতে আপনাদেরকে ইয়েস নো করতে হবে। তো আপনার এপিক নম্বর যা আছে মানে ভোটার কার্ডের যে নম্বরটি আছে সেটা সেখানে বসাবেন। বসানোর পর আপনার এসি নম্বর, এই এসি নম্বরটা অনেকের মাথায় হয়তো কনফিউশন থাকতে পারে। আপনার যে বিধানসভা, সেই বিধানসভা, আমি যেমন বালুরঘাট বিধানসভা, আমার এই বিধানসভার অ্যাসেম্বলির নাম্বার হচ্ছে 39, আমি এখানে বসাবো 39। তেমনি আপনাদের যে অ্যাসেম্বলি বা বিধানসভা সেটা নম্বর কিন্তু এখানে শুধুমাত্র নম্বর বসাতে হবে। তারপর সিরিয়াল নম্বর, আপনার অ্যাসেম্বলি নম্বরের পরে আপনার আসবে পার্ট নম্বর, আপনার যে ভোট কেন্দ্র আপনি যেখানে ভোট দেন সেটার একটা নাম্বার আছে, সেই পার্ট নম্বরটা, সেই বুথ ভিত্তিক বুথের যে নম্বরটা সেটা দিয়ে কিন্তু আমরা এসআইআর যখন ফাইনাল লিস্ট বেরিয়েছিল আমরা সেই বুথের সিরিয়াল নম্বর দিয়ে কিন্তু বের করেছিলাম, সেই বুথের নাম্বারটা এখানে বসাবেন। তারপরে আপনি সিরিয়াল নম্বরে সেই বুথে আপনার কত নম্বরে নাম আছে, ক্রমিক নম্বর, সেইখানে আপনার সিরিয়াল নম্বরটা এখানে জেনে নিয়ে আপনাকে কিন্তু বসাতে হবে। এই যে পার্ট নম্বর, এই যে সিরিয়াল নম্বর, এগুলো আপনি কিভাবে অনলাইন থেকে পাবেন সেটা কিন্তু আমার চ্যানেলে ভোটার কার্ড সার্চ, ভোটার কার্ড ডাউনলোড বলে অপশন দেওয়াই আছে, ভোটার কার্ডের ডিটেলস সার্চ বলে অপশন দিয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেগুলো দেখে নিয়ে এইটা বের করতে পারেন। তো সিরিয়াল নম্বর দেওয়ার পরে দেখুন যে 8 নম্বর পোর্শনটি, 8 নম্বর ক খ গ, এই যে বললাম ভোটার কার্ড ডিলিট হয়ে গেছে, ট্রাইব্যুনালে আছেন, সিএতে আবেদন করেছেন, যদি এগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আপনাদের কিন্তু ইয়েস করতে হবে, নতুবা নো করতে হবে। আর যে বলছে 8 ক, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা অনেকেই ভুল করছে, আমি দেখেছি অনেকেই ভুল করছে। এখানে বলেছে SIR/WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, মানে হচ্ছে আপনার যখন এসআইআর ভেরিফিকেশন হয়েছিল তখন আপনাকে নিখোঁজ বা আপনাকে স্থানান্তরিত হিসাবে পাওয়া গেছে, আপনার যে বুথ, আপনার যে বুথের নাম এসেছিল এসআইআর ভেরিফিকেশনের জন্য তখন আপনাকে পাওয়া যায়নি। সেই রকম যদি কোনো ব্যাপার থেকে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে। আর যদি একদম যে বুথেই ছিলেন সেই বুথেই আছেন, সেই বুথেই আপনার এসআইআর ভেরিফিকেশন হয়েছে, তাহলে এখানে আপনি নো করবেন। আর বাকি দুটো ট্রাইব্যুনালে যদি থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না থাকেন নো করবেন। সিএতে আবেদন করলে ইয়েস করবেন, না করলে নো করবেন, একদম সহজ। এই দেখুন 9 নম্বর পিএম কিষানের সুবিধাভোগী কিনা, এটা আপনি ইয়েস করবেন, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। এখানে একটা বলার বিষয়, পিএম কিষান যারা পান সম্ভবত তারা কৃষক বন্ধু পাবেন না, যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই ভেরিফিকেশনটা না করলেও চলবে। এটা কিন্তু সরকারি গাইডলাইন আছে আপাতত এই সরকারের, ভবিষ্যতে কি হবে এই সরকার তো আপনারা জানেনই, কখন কি ঘোষণা করছে সেটা তো বলা যাচ্ছে না, তো যা ঘোষণা হবে ঘোষণা অনুযায়ী কাজ হবে। তারপরে দেখুন প্রধান পেশা, এখানে বেশিরভাগ যারা ফার্মার কৃষক তারা অবশ্যই ফার্মার দেবেন, এখানে পেশা ফার্মার দিয়ে দেবেন। আর যারা প্রফেশনালি কোনো সার্ভিস, এক্স সার্ভিস, পেনশনভোগী যদি থাকেন, কেউ যদি বিজনেস দিতে চান তাহলে বিজনেস দেবেন। আমি সাজেস্ট করবো আপনারা যেহেতু কৃষক বন্ধু অ্যাপ্লাই করছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন করছেন, তাহলে আপনি কৃষকই দেবেন, ফার্মার দেবেন। তারপরে
11 নম্বর পয়েন্টটি দেখুন, চাষযোগ্য জমির বিবরণ। এই সোজাসুজি কিন্তু আপনি ফাঁকা রাখবেন, 11 ক থেকে শুরু করবেন। জিএল নম্বর, আপনার যে মৌজার নম্বর সেটাকে জিএল নম্বর বলা হয়, সেই জিএল নম্বরটা এখানে বসিয়ে দেবেন, আমি যেমন বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। খতিয়ান নম্বর, আপনার দুটো খতিয়ান, তিনটে খতিয়ান, আপনি কিন্তু এখানে সবগুলো বসাবেন। যদি আপনার যতগুলো জমি দেখাতে চাইছেন, সব দেখাতে চাইলে সেই সব খতিয়ানই বসাবেন। দাগ নম্বর, দাগ নম্বর, প্লট নম্বর, সেই প্লট নম্বর ঘরে সোজাসুজি আপনি বসিয়ে দেবেন, যতগুলো হবে আপনি বসিয়ে দেবেন। তারপরে চাষযোগ্য জমির পরিমাণ, এখানে আপনাকে বুঝতে হবে চাষযোগ্য জমি, আমি বলে দিই কোনগুলো হবে না স্পেসিফিক, বাস্তু, ভিটা, পুকুর, কমার্শিয়াল টাইপের দোকান, এইসব কিন্তু আপনার কিন্তু চাষযোগ্য জমির মধ্যে পড়ে না। ডোবা, তো আপনার চাষযোগ্য জমির মধ্যে যেগুলো কৃষি কাজের জন্য ব্যবহৃত হয়, দলা, ডাঙ্গা শ্রেণীতে শালি থাকবে, আরো কিছু আছে, অন্যান্য জেলায় অন্যান্য নাম আছে, আমাদের যেমন দক্ষিণ দিনাজপুরে ডাঙ্গা, দলা, কাচলা, শালি এগুলোর প্রচলন বেশি। তো এই যে শ্রেণীগুলো, যে জমিগুলো আছে সেগুলো মোট করে যোগ করে এখানে আপনি বসাবেন। তারপরে কি বলছে, আরওআর, স্বত্বলিপি আরওআর এর তারিখ, খতিয়ানের তারিখ, ডেট অফ আরওআর, খতিয়ান ডেট, এইটা কিন্তু অনেকে বুঝতে হয় যেখানে কোন ডেটটা দিব। আপনার যে খতিয়ানটা আপনি অনলাইন থেকে তুলেছেন সেটা কত তারিখে তুলেছেন সেই তারিখটাই কিন্তু এখানে বসাতে হবে। এটা কিন্তু আমাদের এখানকার যে কৃষি দপ্তরের আধিকারিক আছে সেটা আমাকে দেখিয়ে দিয়েছে, আমি সেটাই আপনাদেরকে বললাম। জমির দখলের ধরন, আপনি কিভাবে জমির দখলটা পেয়েছেন, রেকর্ডটা জমিটা কিভাবে করেছেন, আপনি পারচেস করেছেন, ক্রয় করেছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, হস্তান্তর করে পেয়েছেন, অন্যান্য করেছেন, নামজারি করে পেয়েছেন, তো যেটা পেয়েছেন সেটা আপনি ইংরেজিতে দেখেন টাইপ অফ পজিশন, পারচেস, ডেথ, মিউটেশন, ট্রান্সফার, আদার্স, যেটা হবে সেটা আপনি কিন্তু এখানে বসিয়ে দেবেন, একদম সহজ। লাস্ট আপনার যেটা বলেছে 12 নম্বর পয়েন্ট, আয়কর প্রদানকারী কিনা, অবশ্যই এখানে আপনাকে না হতে হবে, নো হতে হবে। যদি আপনি আয়কর দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু পাবেন না। আর যদি আপনার আয়কর না থাকে, আপনি যদি প্রকৃত কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে নো করবেন, আর যদি আয়কর দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। এটা গেল যে ক্যান্ডিডেট তার বিবরণ। দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন সেম কি বলেছে, প্রথম খ নম্বর, স্বামী অবলিক স্ত্রীর বিবরণ। প্রথম পৃষ্ঠায় যদি স্বামী অ্যাপ্লাই করে তাহলে এখানে স্ত্রীর বিবরণ দিতে হবে, আর প্রথম পৃষ্ঠায় যদি স্ত্রী অ্যাপ্লাই করে তাহলে এখানে স্বামীর বিবরণ দিতে হবে। এখানেও দেখুন সেম, স্বামী বা স্ত্রীর নাম মানে স্পাউসের নাম, স্বামী হলে স্বামী প্রথমে এখানে স্ত্রীর নাম দিতে হবে, ওখানে যদি স্ত্রী অ্যাপ্লাই করলে এখানে স্বামীর নাম দিতে হবে, এবং বাদ বাকি দেখুন ব্যাংকের ডিটেলস, আইএফএসসি কোড, আধার যুক্ত মোবাইল নম্বর, আধার নম্বর, এপিক নম্বর, অ্যাকাউন্ট নম্বর, অ্যাসেম্বলি নম্বর, এগুলো কিন্তু সব কিন্তু একই আছে, সেম টু সেম। ওখানে যেভাবে আপনি ফিল আপ করেছেন এখানেও সেগুলো ফিল আপ করবেন। শুধু এখানে 18 নম্বর পয়েন্টটা দেখুন, কেবিএন এর সুবিধাভোগী না, কৃষক বন্ধুর সুবিধাভোগী কিনা সেটা আপনাদের কিন্তু বুঝতে হবে। এটা কেবিএন মানে কৃষক বন্ধুরই সুবিধাভোগী কিনা, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। তো এইভাবে একদম 20-21 নম্বর পর্যন্ত আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর অঙ্গীকার পত্রটা একবার পড়িয়ে নেবেন। ফিল আপ যখন করছেন না পড়লেও কোনো ব্যাপার নেই, এখানে আপনি সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে এই যে নিচ মাঝ বরাবর। এখানে যে ক্যান্ডিডেট ভেরিফাইয়ের জন্য, কৃষক বন্ধুর ভেরিফাইয়ের জন্য এই অ্যানেক্সার 1টা জমা দেবেন, তার স্বাক্ষর কিন্তু এখানে হবে। আর নিচের যে পোর্শনটা আছে সেটা কিন্তু আধিকারিকদের করতে হবে, যে কৃষি দপ্তরের আধিকারিক আছে তারা করবেন। তো এইভাবেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। এই 2 পাতার ফর্ম খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি আপনাদের ফর্মটা ফিল আপ করতে আর অসুবিধা হবে না। যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করুন, আমি আপনাদের সঠিকভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকমই সরকারি বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও অনবরত নিয়ে আসতে থাকি, এবং জমি রেজিস্ট্রি রেকর্ড সংক্রান্ত বিষয় নিয়ে আমার আরো ভিডিও প্রতিনিয়ত আসতেই থাকে। চ্যানেলে যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।